ঘড়িতে তোমার এখন বাজে 1টা 2। 31 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে। তো এখন 1টা 2 বাজে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে হতে চলেছে আমার স্টাডি ব্লগ। এখন পড়তে বসছি, কারণ 15 তারিখে পরীক্ষা আছে ইলেকট্রিশিয়ানের আমাদের। তোমাদের বললামই, ওই পাশে কিন্তু আমার টাইম ল্যাপস চলছে, আমি দেখাচ্ছি। ওই দেখো টাইম ল্যাপস চলছে, ওখানে আমার আর একটা ফোন দিয়ে টাইম ল্যাপস চালিয়ে রেখেছি। আর সাথে কিন্তু আমি তোমাদের টাইমটাও দেখে দিয়েছি, কটার সময় বসলাম। তো এখন টানা 2 ঘন্টা চলবে এই ডিভাইসটা। দেখো, এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের বই, ট্রেড থিওরির। এতে মোটামুটি সবটাই কভার হয়ে যায় ট্রেড থিওরির। আর এর পেছনে কিছু জিনিস আছে, আমি দেখাচ্ছি সেটা। পেছনে কিছু কোশ্চেন আছে। এটা হচ্ছে ভারত স্কিলের তরফে কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে রিভাইজ করার জন্য, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টের যে চ্যাপ্টারটা, তার থেকে কিন্তু দেওয়া আছে অনেক কিছু। তো এখানে কিন্তু অনেক চ্যাপ্টারেরই কোশ্চেন, একদম সেট বাই সেট অ্যান্সারও দেওয়া থাকে চ্যাপ্টার ওয়াইজ রিভাইজ করার জন্যে। তো চলো পড়তে বসি, আর তোমরা সবাই দেখতে থাকো। আশা করি ভালো লাগবে আজকের স্টাডি ব্লগটা। 2000 years later. তো ফাইনালি বন্ধুরা, 2 ঘন্টার স্টাডিকে 2 মিনিটের ব্লগের মধ্যে টাইম ল্যাপসের মাধ্যমে ক্যাপচার করে আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করব। আশা করি আজকের স্টাডি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের আগে টাইমটা দেখিয়ে দিই। শুরু করেছিলাম 1টা, এখন হচ্ছে টাইম দেখতে পাচ্ছ তোমরা 3:09 হচ্ছে এখন টাইম, মানে বা বাজে। আর সময়টাও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, টাইম ল্যাপস দেখিয়ে দিলাম। আজকে প্রায় আমার চ্যানেলে 1 বছর পরে এই স্টাডি ব্লগ আসলো। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আগামীতে আরও অনেক স্টাডি ব্লগ আসবে, ঠিক আছে। কারণ এই মুহূর্তে কিন্তু স্টাডিতে মেন ফোকাস যাচ্ছে। সামনে 15 তারিখে যেহেতু পরীক্ষা, এই জুলাইয়ের আজকে হচ্ছে 13 তারিখ, সামনে 15 তারিখ। তো এই জন্যে আজকে স্টাডি ব্লগটা বসলাম। এবং এই 2 দিন আমার আশা করি টানা স্টাডি ব্লগই আসবে। এবং তোমরা যারা ITI CBT এক্সাম সম্বন্ধে জানতে চাচ্ছিলে, সেন্টার কোথায় পড়ে বা কেমন হয় এক্সাম, তো সেটাও কিন্তু আমি আমার আমার নেক্সট ব্লগে কিন্তু বলবো। যেখানে কিন্তু আমি CBT এক্সাম দিতে যাবো BPC ITI, তো সেইখানে কিন্তু পরীক্ষা দিয়ে বেরোনোর সময় আমি কিন্তু বলবো যে কেমন এক্সাম হলো এবং আমার বন্ধুদের কেমন হয়েছে সেটাও তোমাদের জানাবো। আর সঙ্গে থাকবে, তার জন্যে ভালো লাগলে কিন্তু অবশ্যই সাথে থাকবে। আর কমেন্ট করে জানাবে যে কী জানতে চাইছো এরপরে তোমরা এই বিষয়ে।